দেখি উঠতে উঠতে কতটা দম থাকে আর বের হয়, তার কষ্ট হতে পারে। পুরুলিয়াতে চলে এসেছি, এখানে এসে থামলাম। বাকিরা সবাই আসছে পেছনে, রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার, সেখানে এসে দাঁড়িয়েছে এখন। এবার এখনো কিন্তু অনেকটা রাস্তা বাকি আছে, জানি না আর কতটা বাকি আছে। মনে হয় এখান থেকে আরো 80 কিলোমিটার মনে হয়, আমি ঠিক জানি না। দেখা যাক, ওই যেখানে টার্নিং হবে ওখানে আবার বেরিয়ে যাবে এখান থেকে। পুরুলিয়ায় ঢুকে সবাই যখন একসাথে জড়ো হলাম, একটু খাওয়া দাওয়া করে পেট পুজো করে আবার রওনা দিলাম অযোধ্যা সুন্দরীর উদ্দেশ্যে। আমরা সবাই বেরিয়েছিলাম ওই 6টা সাড়ে 6টা নাগাদ। তারপর পুরুলিয়া পৌঁছানোর পর সেখান থেকে আবার আমরা রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড় সম্পর্কে জানেন না এমন কেউ নেই। আচ্ছা, যারা আমার দর্শক বন্ধুরা আছেন, কারা কারা এখনও অবধি অযোধ্যা গেছেন আর যাননি, অবশ্যই একবার কমেন্টে জানাবেন। অযোধ্যা পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়। এটি দলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ। অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল চেন্টবুরু। বাঘমুন্ডি এই পাহাড়ের নিকটস্থ একটি শহর। আর অযোধ্যা পাহাড়ের উচ্চতা হলো 855 মিটার অথবা 2805 ফুট। আর এই অযোধ্যা পাহাড়ের যা অবস্থান সেটা হচ্ছে বাঘমুন্ডি, পুরুলিয়া জেলা, যেটা আমরা সবাই। দীর্ঘ পথ চলতে চলতে অযোধ্যার সীমান্তে এসে আমরা অবশেষে পৌঁছে গেলাম। আর এখানে পৌঁছানোর মাত্রই রাস্তা এক অন্য রূপ ধারণ করল। আঁকাবাঁকা রাস্তা, কোথাও উঁচু কোথাও আবার নিচু, আর রাস্তার চারিদিকে সবুজে ঘেরা এত সুন্দর প্রকৃতি এর আগে আমি কখনো দেখিনি। এ এক অনবদ্য অভিজ্ঞতা। আমরা পৌঁছে গিয়ে এক জায়গায় সবাই মিলে আমাদের খিদে শান্ত করার ব্যবস্থা করলাম। এখন আমরা আলুর পকোড়া খাচ্ছি। ভবানী ফোনের ভেতরে ঢুকে আছে, চেক করছে। এখন এখানে অবশ্যই আলু পকোড়া খাবেন। এখানে বৃষ্টি পড়ছে হালকা হালকা। যা রাস্তা টার্নিং ছিল, ও এবার আবার ওই রাস্তা দিয়ে আবার উঠতে হবে। দেখুন এখানকার সিনটা দেখুন। অনেক দিনের স্বপ্ন অযোধ্যা পাহাড় আজকে পূর্ণ হচ্ছে, হাফ হয়েছে, আরো হাফ। হ্যাঁ, বৃষ্টি শুরু, রেনকোট পরতে হলো আমাদের। এখন বামনি ফলসের কাছে এসে সবাই দাঁড়িয়েছি। তো এখানে বাকি আরও যারা আমাদের সাথে টিমে ছিল তাদের দুজন আসেনি, তো সেই জন্য আমরা এখানে কিছু বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসা হয়েছিল। তো সেই খাবারগুলো এখন একটু করে খাবো। খিদে পেয়ে গেছে, অনেকটা রাস্তা হেঁটে এলাম আর প্রচণ্ড বৃষ্টিতে আমরা গাড়ি চালিয়েছি, থামিনি কোথাও। তো এখানেই দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা আছে। এরপর বামনি ফলসে যাত্রা শুরু হবে, যেখানে 1 বছর প্রায় 1.5 বছর ধরে একটা টিম খুঁজছিলাম যারা অযোধ্যা যাবে। ফাইনালি আজকে অযোধ্যা আমার আসা হয়েছে। এবার দেখি বামনি ফলস, যেটা আমার অনেক দিনকার ইচ্ছে যে বামনি ফলস যাবো। তো বামনি ফলসে ঠিকঠাক পৌঁছে আবার উঠে মানে মোটামুটি আমি জানি ওখান থেকে ওঠাটা খুব টাফ, নামাটা অতটা টাফ নয়, ওঠাটা টাফ। তো দেখা যাক ওই যাত্রাটা কেমন হয়, আপনাদের সাথে তো শেয়ার করবো। আর এখন একটু দেখি পেট পুজো করে নিই, আর তাদের জন্য অপেক্ষা করছি যারা পেছনে আসছে ওদের। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত, বামনি ফলসে। এবার নিচে নামছি আমরা। এখানে ঢোকার পরে একটা কাঠের পুল আছে, যেখানে সবাই ফটোশ্যুট করছিল বা ভিডিও শ্যুটও করতে পারে সবাই। আর তারপরে কিছুটা এগিয়ে গিয়ে এইরকম আর সরু রাস্তা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো
বৃষ্টি কিন্তু পিছু ছাড়েনি, বৃষ্টি কিন্তু সাথে সাথেই চলছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তখন। এখানটাতে খুব মানে জলের স্রোত খুব বেশি ছিল, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আমি ওখান থেকে পেরিয়ে গেলাম, পেরিয়ে তারপর আমি ভিডিও শ্যুট করতে লাগলাম। আর আমার এইসব জায়গাটা খুব ভয় করে, কারণ এইসব জায়গা যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। আর এখানে যে কোনো সময় যদি একটু অসাবধান কেউ হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো বিপদ ঘটে যেতে পারে, তাই আমার এই সব জায়গায় একটু সতর্ক থাকতে ইচ্ছে করে। এটা রাস্তাটা দেখতে দেখতে চলুন কেমন আছে। সামনের দিকে মানে প্রথম দিকে সিঁড়ি, এগুলো এখান থেকে সিঁড়ি রয়েছে, একটু ছোট ছোট সিঁড়ি রয়েছে, যাবার সময় অতটা মানে সেই রকম কষ্ট হবে না, কিন্তু কিছু মানে ধরে যে নামবেন সেই রকম কোনো ব্যবস্থা নেই এখানে। এরপর তো আবার সিঁড়িও নেই, তো এখান অবধি মোটামুটি ঠিকঠাক আছে, যেখান থেকে সিঁড়ি নেই চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। আরো লম্বা রাস্তা আছে, এখন সিঁড়ি শেষ হয়নি, সিঁড়ির পরে একটা জায়গা আছে, তারপর আবার যে মেন পয়েন্টটা আছে সেখানে আবার আমাদেরকে যেতে হবে। দেখি ওখানে যাওয়া যায় কিনা। আমাদের সঙ্গে এখন কেউ নেই, যারা যারা এসেছিল সব এদিক ওদিক হয়ে গেছে, আমি আর ভবানী শুধু টিকে আছি, বাকি আর কেউ নেই আমাদের সাথে। এরপরে রাস্তাটা ঠিক এরকম, ঠিক আছে, এইভাবে সিঁড়ি নেই। হ্যাঁ, জায়গাটা ভুতিয়া টাইপের, বাবারে। অবশেষে এতটা হেঁটে আমরা বামনি ফলসের কাছে এসে পৌঁছালাম, আর আপনাদেরকে দেখালাম কি অপূর্ব রূপ এই বামনি ফলসের। শিবগুরুর নাম নিয়ে আসা, নাম নিয়ে ওঠা, সবটাই দেখো। এই যে যাবার সময় এরকম একটা কথা বলার আছে। আমি এই আমার বাইক কেনা হলো আপনার 1 থেকে 1.5 মাস দিয়ে, ভাবিনি এখানে আমি বাইকে করে অযোধ্যা পাহাড়ের ট্রিপটা কমপ্লিট করব। ঠাকুরের নাম নিয়ে জাস্ট বেরিয়ে গেছিলাম যে অযোধ্যা যাব বাইকে। নতুন গাড়ি চালানো শুরু করেছি, এই সময় পাহাড়ে চালানোর পাহাড়ে চালানোর যে এক্সপিরিয়েন্সটা আলাদা লেভেল। ভয়, রোমাঞ্চ, ভালো লাগা সব একদিনে প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে আমার। বৃষ্টিতে গাড়ি চালানো, বাইক মাঝে মাঝে কোথাও ব্যালেন্স হারিয়ে গেছে, আমি ভেবেছি স্কুটিটা তো আমি উঠিয়ে নিই, আমার কোনো কষ্ট হয় না, কিন্তু বাইক নিয়ে 2-3 বার ব্যালেন্স হারিয়ে গেছিল, ঠাকুরের কৃপায় ম্যানেজ করে নিয়েছি। তো এটা একটা আমার কাছে বড় পাওয়া যে আমি আমার মনের মতো একটা জায়গায় বাইকে করে এলাম, নিজে চালিয়ে। আর এই ট্রিপটা এখনও অবধি অর্ধেকটা কমপ্লিট হয়েছে, আর একটু বাকি আছে, ঠাকুরের কৃপায় সেটাও ভালোভাবে কেটে যাবে। ঠিক আছে, কারণ এখানে সিঁড়ি নেই, যেমন রাস্তাটা দেখালাম ওইভাবে এবারে উঠবো। নামতে বেশি সময় লাগেনি, ওই 10 মিনিটের মতো লাগলো। তো মাঝখানে আমরা তো ফটো তুলছিলাম, ভিডিও ফটো এগুলো না তুললে যেমন হয় না আর কি, তো ওই জন্য 15 মিনিট নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া স্টার্ট হলো। ঠিক আছে, এবার দেখি কতক্ষণ সময় লাগে। 3:32-এ চাপা শুরু করলাম। হ্যাঁ, নাম উঠবো কখন ভবানী আওয়াজ শুরু করে দিয়েছি। বাজে 4 মিনিটের মধ্যে সিঁড়ি অবধি পৌঁছেছি।
সিঁড়িতে পৌঁছে গেছি 4 মিনিটের মধ্যে। আর দেখি পুরোটা কমপ্লিট করতে কত সময় লাগে। 40, 3:32 নেমেছিলাম, 9-10 মিনিট লাগলো। খুব কম সময় লাগলো, খুব বেশি লাগেনি, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল। যদি বয়স্ক মানুষ থাকেন তাহলে তার কষ্ট হতে পারে, লাঠি নিয়ে যেতে পারেন সাথে, এটা বলতে পারি। এখানে আমরা চলে এসেছি, যেখানে কাঠের ব্রিজ চলে। এই আমাদের বামনি ফলস কমপ্লিট হলো। এরপর আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোবো। এখানে সবাই গাড়ি রেখেছিলাম, বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে, এখানে কার পার্কিংয়েরও জায়গা রয়েছে। এখান থেকে নিজের বাইক যার যেটা আছে, বাইক বা কার যা আছে সবাই নিয়ে যাদেরই দেখা হয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে, আমরাও সেইভাবে বেরিয়ে গেলাম। এরপর আমরা এগিয়ে যাচ্ছিলাম মার্বেল লেকের দিকে। আর রাস্তা এত সুন্দর প্রকৃতি, আর রাস্তাও তেমনি সুন্দর যে মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। উঁচু নিচু রাস্তা দিয়ে চারিদিকে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। আপনাদেরকে বলবো আপনারাও একটু এই সৌন্দর্য উপভোগ করুন। কিছুটা রাস্তা আমি আপনাদের জন্য, যাতে আপনারা সেই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারেন, তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা একটু। কারণ না দেখালে আমার খুব মনে হচ্ছে যে ভিডিওটাই অসম্পূর্ণ হয়ে যাবে। কারণ এত সুন্দর রাস্তাটা, উঁচু নিচু চারিদিকে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা যদি না দেখেন সত্যি খুব মিস করবেন। তাই একটু রাস্তা দেখুন, তারপর আবার আমরা চলে যাব আমাদের মার্বেল লেকে। আমরা এখন এলাম মার্বেল লেকে, যেটা ওই বামনি ফলস থেকে 1 কিলোমিটার। বামনি ফলস থেকে বেরিয়েই বাঁ হাতেই আপনারা দেখতে পাবেন মার্বেল লেক। দেখুন, মার্বেল লেকে আপনি যখন আসবেন আপনার মনে হবে যেন কোথায় চলে এসেছি, এত সুন্দর চারিদিকটা দেখতে। আর আমরা ঢুকতে ঢুকতে কিছু দোকান দেখতে পেলাম যেগুলোতে কেউ কিন্তু ছিল না। যেহেতু সেই দিনটা বৃষ্টি ভরা একটা দিন ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য বোধহয় কেউ সেই দোকানে মানে কোনো জিনিসপত্র বিক্রি হতে দেখলাম না। বাকি অন্যান্য সময় কিন্তু এখানে ভালোই জিনিস বিক্রি হয়। জলবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের সময় এই মার্বেল লেকের উৎপত্তি হয়, কারণ এটি কোনো কিন্তু ন্যাচারাল লেক নয়, এটি ম্যান মেড লেক। ফটোর ব্যাকগ্রাউন্ডে মার্বেল লেকটা থাকলে আপনার বোঝাই যাবে না আপনি কোথায় আছেন, এটা আমাদের এখানে না অন্য। মার্বেল লেকে ফটো তোলা ঘোরা কমপ্লিট। মার্বেল লেকে ফটো তোলা আর ঘোরা কমপ্লিট হলো। এবার আপার ড্যাম লোয়ার ড্যাম হলেই অযোধ্যা পাহাড় মোটামুটি দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাবে, যাত্রা কমপ্লিট হবে। তারপর আমরা বাড়ির দিকে রওনা হবো। আমরা 4 জন এসেছিলাম, মানে 5টা গাড়িতে এসেছিলাম, 5টা বাইকে, ঠিক আছে, 10 জন। তো বাকি 3টে বাইক, বাকি 6 জন ওরা অন্যদিকে, ওরা আর আসেনি এদিকে। আর যেমন বামনি ফলসকে যাওয়ার সময় আমরা 4 জন ছিলাম, 4 জনের মধ্যে আমি আর ভবানী গেলাম। বাকি 2 জনের মধ্যে একজনের শরীর অসুস্থ থাকায় ওরা যায়নি, নিচে যায়নি। তাই আমরা আপাতত 4 জনই যাবো আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে। আপার ড্যাম লোয়ার ড্যাম এতক্ষণ ধরে যেটা বলছিলাম, এখন সেই আপার ড্যামে চলে এসেছি। সৌন্দর্য উপভোগ করুন, রাস্তা যা দারুণ না, মানে মনে হবে রাস্তাটা শেষই যেন না। এটাই আমি বারবার করে রিপিট করছি কথাটা, কিন্তু এটাই সত্যি যে রাস্তাটাই এত সুন্দর, এত মনোরম যে আপনার মনে হবে রাস্তাটা যেন শেষ না হয়। একদিকে পাহাড় আর একদিকে জল, আর মাঝখানে মসৃণ রাস্তা। এই রাস্তা দিয়ে চলার আনন্দই আলাদা। কি হলো বলেছিলাম না আপনাদের যে রাস্তা এত সুন্দর যে রাস্তাটাই মনে হবে দেখতে থাকি। बाकी टूरिस्ट स्पॉट तो देखबो, किंतु रास्ता आगे मन भरे देखे नहीं। वो एक कहावत है ना, सफ़र खूबसूरत है मंजिल से भी, बस वही बात ये इस जगह पे फिट बैठती है। ठीक बोलूँगी ना, बोलूँ?
এখানে রাস্তাটা এত সুন্দর, এত মুগ্ধ করার মতো রাস্তা যে আপনার জার্নিটাই এত উপভোগ করবেন যে আপনি স্পটগুলোকে তো আরও বেশি উপভোগ করবেন, কিন্তু জার্নিটাকে খুব করে আপনি উপভোগ করবেন। যদি আপনি বাইকে যাচ্ছেন অথবা যাতেই যান, আপনি খুব সুন্দর উপভোগ করবেন। মানে রাস্তাটা আমার খুব ভালো লাগলো, অসাম লাগলো রাস্তাটা। তো আজকের ভিডিওটা এখানেই, এবার আমাদের ফেরার যাত্রা শুরু হয়ে যায় এখান থেকে। আর এই ভিডিওতে কোনো রকম সস্তায় থাকা খাওয়ার খরচা এইসব আমি ভিডিওতে ইনফরমেশন দিইনি, কারণ এটা একটা অন্য ধরনের ভিডিও ছিল, আপনারা বুঝতেই পারলেন সেটা। এটা একটা রোমাঞ্চকর ভিডিও ছিল, আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো যাই হোক, দেখা হবে নতুন একখানা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্স কিন্তু শুধু আপনার জন্য। টাটা, দেখা হচ্ছে নতুন একখানা ভিডিওতে। জয় হিন্দ।